বাংলাদেশের ভবিষ্যৎ ভয়াবহ। বাংলাদেশের ভবিষ্যৎ গোলামি এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছে। বাংলাদেশের জনগণের মুক্তি আর কিছুতেই সম্ভব হবে না। এখন বাংলাদেশে একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট জনগণের ভোটে নির্বাচিত, সেই পার্লামেন্টে একজন সদস্য কি দেশপ্রেমিক কোনো মানুষ নেই, যিনি এই আমেরিকার সাথে যে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি করা হয়েছে এর সম্পর্কে একটি কথা সংসদে উপস্থাপন করবেন? একজন পার্লামেন্টারিয়ান সদস্য কি নেই সেখানে? আমরা আহ্বান জানাচ্ছি, যারা সংসদে জনগণের ভোটে নির্বাচিত হয়ে গেছেন, আপনাদের উচিত এই চুক্তি সম্পর্কে, যারা চুক্তি করেছে তাদের কাছ থেকে এই চুক্তি সম্পর্কে জানা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এবং পার্লামেন্টে অবশ্যই এই চুক্তির বিষয়ে আলাপ আলোচনা করা, এবং যারা এই চুক্তি করেছে তারা বলুক যে এই চুক্তি বাংলাদেশের স্বার্থের পক্ষে গেছে। যদি তারা সেটা প্রমাণ করতে না পারে যুক্তি দিয়ে, তাহলে অবশ্যই এই চুক্তি রদ করতে হবে। আমাদের সামনে একটি উদাহরণ আছে। আমরা জানি আমেরিকার সঙ্গে অনুরূপ একটি চুক্তি মালয়েশিয়ার সাথে সম্পাদিত হয়েছিল। মালয়েশিয়ান সরকার কিছুদিন আগেই সেই চুক্তি বাতিল করেছে। বাংলাদেশের সঙ্গেও যে চুক্তি হয়েছে সেটি 3 মাসের সময়সীমা দিয়েই সেটা করা হয়েছে। অর্থাৎ এই 3 মাস সময়সীমার মধ্যে যদি বাংলাদেশ সরকার কোনো আপত্তি না করে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই চুক্তি কার্যকর হয়ে যাবে। সুতরাং আমরা জানি 9 ফেব্রুয়ারি থেকে অনেক দিন ইতিমধ্যে পার হয়ে গেছে, আর অল্প কিছুদিন বাকি। সুতরাং এই সময়ের মধ্যেই আমাদের সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। সরকার জনগণের পক্ষে থাকবে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকবে, বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকবে, নাকি আমেরিকান স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে, বাংলাদেশের জনগণের স্বার্থকে বিসর্জন দেবে। এই কথা আজকে পরিষ্কারভাবে জনগণের সামনে তাকে বলতে হবে। আমরা সরকারকে বলছি যে ম্যান্ডেট নিয়ে আপনারা পার্লামেন্টে গেছেন, যে ম্যান্ডেট নিয়ে আপনারা সরকারে গেছেন, সেই ম্যান্ডেট জনগণের রায়, আপনাদেরকে সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে এই চুক্তি অবিলম্বে আপনাদেরকে বাতিল করতে হবে। আর না হলে আপনাদেরকে যে ভারতের সাথে যে গোলামির চুক্তির কথা এতদিন ধরে আমরা শুনে আসছিলাম, একইভাবে আমেরিকার সঙ্গে সেই গোলামি এবং দাসত্বের চুক্তি করার দায়ে বিএনপি সরকারকে অবশ্যই অভিযুক্ত হতে হবে। এবং অবশ্যই ডক্টর ইউনূস সরকার ইতিমধ্যে সেই গোলামির এবং দাসত্বের চুক্তি করা থেকে, চুক্তির যে কলঙ্ক, সেই কলঙ্ক থেকে কিছুতেই কোনোদিন দায় মুক্ত হতে পারবেন না। আমরা আমাদের দেশের শিল্পী, লেখক এবং সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই আহ্বান জানাচ্ছি, এবং দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক সকল জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, এই চুক্তি বাতিলের প্রতিবাদে আপনারা সোচ্চার হন। সভা সমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করুন এই চুক্তি যেন সরকার অবিলম্বে বাতিল করে। অন্যথায় বাংলাদেশের ভবিষ্যৎ ভয়াবহ। বাংলাদেশের ভবিষ্যৎ গোলামি এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছে। বাংলাদেশের জনগণের মুক্তি আর কিছুতেই সম্ভব হবে না। আমেরিকা দুনিয়ার দেশে দেশে যে শৃঙ্খলা আবদ্ধ করছে, বাংলাদেশকে স্থায়ীভাবে তার সেই শোষণের শৃঙ্খলে সে আবদ্ধ করে ফেলবে। সুতরাং আজকে ইরান, ভেনেজুয়েলা সহ পৃথিবীর দেশে দেশে যে হত্যাযজ্ঞ চলছে, যে ধ্বংসযজ্ঞ চলছে, সেই ধ্বংসযজ্ঞ এবং হত্যাযজ্ঞ অচিরেই বাংলাদেশের বুকে নেমে আসবে কিনা সেটার ব্যাপারে আমরা শঙ্কিত। আমরা আমাদের এই শঙ্কার কথা দেশের সচেতন জনগণকে জানিয়ে রাখছি। আপনারা অবশ্যই প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদে সোচ্চার হন।